সালাম সবাইকে এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আহ, আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো মন মানসিকতা নিয়ে এই ভিডিওটা দেখবেন। আই হোপ আপনারা সবাই ভিডিওটা কেয়ারফুলি দেখবেন। যদি ভিডিওটা কেয়ারফুলি দেখেন, আমি আশা করি যে আপনারা স্ক্রিন সম্পর্কে একটু হলেও শিখতে পারবেন। আহ, তো চলেন আজকে কিছু খেলি কিভাবে আমরা স্ক্রিন ইউজ করি। হ্যাঁ, এবং আমি এই বলটা হিট করবো। এই বলটা হিট করার পরে ধরুন আমার স্ক্রিনটা আমি পিছনে নিয়ে আসবো। এখানে হিট করবো, ডাইরেক্ট পিছনে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবেন? স্ক্রিনটা এখানে দিবেন, বলটা এখানে হিট হওয়ার পরে কি বলটা ডাইরেক্ট পিছনে চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে, পিছনে চলে আসবো। এখন আপনি আরেকটা বল হিট করেন, এই বলটা হিট করেন। আপনার কিউ বলটা এই বরাবর দিয়ে এখানে লাগবে, মানে সামনের দিকে যাবে। এই বলটা যদি হিট করেন, সো আপনার এই কিউ বলটা ধরেন এই সামনে নিয়ে আসবেন। কিভাবে? ধরেন এই বলটা হিট করলাম, আমার কিউ বলটা দেখবেন সামনের দিকে চলে আসবে। তো আমরা পিছনে নিয়ে আসছিলাম এইখান দিয়ে, এবং আমরা সামনে দিব। এই উপরে স্পিনটা করবো, দূরে হিট করবো, কিউ বল সামনে চলে যাবে। দেখতেই তো পারতেছেন, সামনে চলে গেছে। এখন আবার ধরেন আপনি এখানে হিট করবেন, কিউ বলটা আবার সামনে নিয়ে যাবেন। এই বরাবর কিউ বলটা নিয়ে যাবেন। ঠিক আছে? সো কিউ বল সামনে নিতে হলে আপনার স্পিনটা দিতে হবে এই 12টার প্রতি। ধরেন আপনি ঘড়ির হিসাবে ইয়ে করেন, এই 12টার কাঁটায় রাখবেন, দেখবেন আপনার কিউ বলটা এই যে বলটা হিট করবেন ওইটা সোজা সামনের দিকে চলে যাবে। ওই বলটা যেদিকে যাবে কিউ বলটা পিছনে পিছনে যাবে। ঠিক আছে? সো আমরা হিট করতে যাচ্ছি, সামনের দিকে গেল। হ্যাঁ, এখন আবার পিছনে নিয়ে আসবেন। ঠিক আছে? এই রেড বলটা হিট করবেন, আপনি কি বলটা এই বরাবর নিয়ে আসবেন। এখানে রেড বলটা হিট করবেন, এই বরাবর নিয়ে আসবেন। এই বরাবর নিয়ে আসতে হলে আপনাকে 6টায় রাখতে হবে। একদম ডাইরেক্ট নিচের দিকে রাখবেন। আপনার কিউ বলটা যেখান থেকে মারবেন ঠিক সেই দিকেই ব্যাক করবে কিউ বল আবার। চলেন হিট করে দিকে কোথায় যায়। আশা করি সামনে এবং পিছনের যে স্পিনটা সেটা বুঝতে পারছেন। এখন আপনি ধরুন এটা হিট করবেন, হিট করার পর হালকা একটু পিছনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি এটা হিট করতে পারবেন। হালকা একটু পিছনে নিয়ে আসতে হলে আপনাকে ধরুন এইখানে রাখতে পারেন, এইখানে রাখতে পারেন, সেটা আপনার হিটের উপরে নির্ভর করবে। এখানে যদি রাখেন, হালকা হিট করতে হবে, এটা কিন্তু অধিক পিছনে চলে আসবে। হালকা হিট করলাম, দেখি বলটা যায় কিনা। আমি একদম স্লো হিট করে ফেলছি, সো জায়গাতেই বসে আছে বলটা। হ্যাঁ, এখন কি করতে পারি? আহ, ধরেন একটু এখানে নিয়ে আসবো, যেখানে আছে বলটা কি বলতে সেখানে নিয়ে আসবো। এখানে যদি নিয়ে যাই, আর কি আসলো আবার, এখানে যদি নিয়ে যাই, তাহলে আমি এই বলটা হিট করতে পারছি। আমি এই রাখলাম, তো এখানে রাখলে কি হবে, পিছনের দিকে যাবে। কি বলটা যেখানে থাকে এর এর এই বরাবরই যাবে। ঠিক আছে? তো আমি কি বলটা এখানে নিয়ে যাবো, যেহেতু একটু তেরা করতে পারি, আমার একটু সেই আগের স্থানে চলে যাবে। তো এখন আমি এখানে রাখলাম। এটা যদি খেলি আমার কিবোর্ডটা এখানেই থাকে, তারপর আমি এটা খেলতে পারছি। ধরেন আপনি হালকা একটু নিচে নিয়ে আসবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে এই বলটা খেলতে। সো আমরা আগে আগে কি শিখেছিলাম যে এই যে বলটা হিট করব ওই বলটার পিছনে পিছনে যদি কিউ বলটা নিয়ে যেতে চাই, তাহলে আমরা স্পিনটা খেতে হবে উপর দিক দিয়ে। ঠিক আছে? সো উপর দিক দিয়ে স্পিনটা করলাম, উপর দিক দিয়ে যদি স্পিনটা করি এই বলটা এই বরাবর আসবে। So, আমার বলটা চাই আমি এখানে, তাই এখানে আসতে আমার কিছু সুবিধা হয়। তো এই বরাবর আসলে আমি বলটা স্পিনটা এখানে করতে পারি। হ্যাঁ, আমার এই আমি যে বলটা হিট করছি ওইটা যদি চলে যেত, তাহলে কিন্তু আমার কি বলটা আমার পজিশন মতোই বসতো। তো ধরেন এই বলটা আপনি খেলবেন। ঠিক আছে? এই বলটা যদি খেলেন, আপনি নেক্সট আবার এই বলটা খেলবেন কিভাবে? এখানে যদি বলটা দাঁড় করিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই বলটা আপনি খেলতে পারতেছেন না। এটা স্লো হিট করে এখানে এই খাটে আপনার কি বলটা লাগবে একটু বাইরে চলে আসবে। কোনো স্পিন ছাড়া খেলবেন। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি এটা স্পিন করে খেলতে পারতেছেন। এই স্পিনটা আপনি কিভাবে করবেন? এই প্রকৃতির যে বলগুলা হয়, আপনাকে কি বলটা যদি জাগায় রাখেন, জাগায় রাখিয়ে দেন, আর যদি হিট করেন স্লো, তাহলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেসিক্যালি আমি সেইভাবে খেলি আর কি। এখন অনেকেরই খেলার স্টাইল অনেক রকম। তো আমি মনে করি যে আপনার স্টাইলে আপনি খেলুন, তাহলে আপনি ভালো খেলতে পারবেন।
হ্যাঁ, আমি যেভাবে খেলি আমি কিবোর্ডটা এটা পিছনে রাখি, কিবোর্ডটা আমি জায়গায় রেখে দিই। স্লো খেলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অবশ্য। হ্যাঁ, চলে গেছে, আমার কিবোর্ডটা কিন্তু জায়গায় আছে। এখন ধরেন আপনি এই বলটা খেলবেন, খেলার পরে আপনি পিছনের দিকে নিয়ে আসবেন বা সামনের দিকে নিয়ে যাবেন। আমরা যদি এই বলটা খেলবো, সিধা খেলবো, সামনের দিকে যদি নিয়ে যেতে চাই, এখানে চিন্তা করতে পারি। তো হিট করার পরে দেখবেন এই বলের সাথে সাথে পিছনে পিছনে কি বলটা চলে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সো সামনে এবং পিছনের স্পিনটা আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন ধরেন আপনি এই বলটা হিট করবেন, ঠিক আছে? আপনার এই বলটা ডাইরেক্ট সিধা এইখানে নামবে, সিধা এইখানে নামবে। কিভাবে? এই স্পিনটা আপনি করতে পারেন পিছনের দিকে। এই এইদিকে যদি রাখেন ৯টার প্রতি, তাহলে কিন্তু সিধা নিচে চলে আসবে দেখুন। আর এই সরি 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 আমি স্পিন ভুলে গেছি আমি নিজেই। হ্যাঁ, সেটা আপনি এখানে করতে হবে। এখানে যদি করেন তাহলে উপর দিকে চলে যাবে, আর এখানে যদি করেন নিচের দিকে চলে আসবে। আই এম সরি, ভুলে গেছি আমি নিজেই। সব আবার আমি এটা মারি, মারার পরে দেখবেন আমার কিবোর্ডের নিচে চলে আসছে। হ্যাঁ, এইটাই। তো এই ২ থেকে ৩টা জিনিস যদি আপনি আস্তে আস্তে কিছুদিন খেলেন, এইভাবে স্পিন করে, তাহলে আপনি এগুলো বুঝে যাবেন। এই যে এখানে করলে কি হবে, এখানে করলে কি হবে, এখানে করলে তো নিচের দিকে আসবে, এখানে যদি করেন আপনার একটু কোন দিকে যাবে কি বলটা, এখানে করলে আরেক অন্যদিকে যাবে, এখানে করলে অন্যদিকে যাবে। হ্যাঁ, বা এখানে করলে কি হবে, এখানে করলে কি হবে, এটা তো অবশ্যই বুঝতে পারছেন। আহ, তারপর এখানে করলে কি হবে, এখানে করলে কি হবে, এটা আপনি আপনি খেললেই বুঝতে পারবেন। তো আপনাকে এট ফার্স্টে বুঝতে হবে এটা যদি করেন, তাহলে আপনার যে বলটা হিট করবেন ওই বলটার পিছনে পিছনে আপনার কি বলটা যাবে, ঠিক আছে? আহ, এখানে যদি করেন যেখান থেকে কি বলটা হিট করবেন ওইটার দিকে কি বলটা ফেরত আসবে। তারপর এইটা যদি করেন, এইভাবে আমি স্পিনটা করলাম, এটা যদি করেন আপনার কি বলটা নিচে চলে আসবে, দেখুন নিচে আসলো, নিচের দিকে। তারপর আপনি ধরেন এই স্পিনটা যদি করেন, না, সব সময় আপনি দেখবেন, ধরেন আপনার এই বলটা, এখানে আরেকটা প্যাচ আছে অবশ্য, আহ, আপনি এদিকে হিট করবেন, ঠিক আছে? এদিকে হিট করবেন, তখন আপনার বলটা কি বলটা নিয়ে যেতে হবে ডাইরেক্ট এই দিক থেকে, ঠিক আছে, উপরে নিয়ে যাবেন। তো তখন আপনি এই পিছনের দিকে ইয়ে করবেন, চিন্তা করবেন পিছনের দিকে। যেমন দেখুন উপরের দিকে চলে গেল, উপরের দিকে গেল, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার যদি এইদিকে যদি কি বলটা থাকে, আপনি বলটা নিচের দিকে নিয়ে আসবেন, আপনাকে আপনাকে করতে হবে এই দিকে। হ্যাঁ, আর উপর দিকে নিয়ে যেতে হলে করতে হবে, প্লাস আপনাকে হিটটা করতে হবে কিন্তু এই দিক থেকে। আপনার হিটের বলটা থাকবে এখানে, আপনার কিউ বলটা এখানে, আপনার কিউ বলটা নিয়ে যাবেন উপরে। সো আপনি সবসময় এটা পিছনে রাখবেন, ঠিক আছে? আর যদি এইদিকে যদি করেন হিটটা, এদিকে যদি বলটা থাকে, আপনি বলটা নিয়ে যাবেন উপরে, আবার পিছনে নিয়ে আসবেন, এইভাবে। সো আমি আর দেখাচ্ছি, এই বলটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি এদিক থেকে এখন হিট করব, এদিক থেকে হিট করব, আমার কিউ বলটা যাবে উপরে, ঠিক আছে? সো আমি এটা পিছনে রাখবো, উপরে চলে গেল। হ্যাঁ, সো দেখুন আমি আবার এটাকে এদিক থেকে হিট করতেছি, আমার কিবোর্ডটা উপরে দিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন আপনি কিবোর্ডটা উপরে নেবেন, আমরা উপরে আগে এদিক থেকে হিট করছিলাম, স্পিনটা করছিলাম কি এইদিকে। সো আমরা যেহেতু এদিক থেকে হিট করবো, স্পিনটা করবো পিছনের দিকে। আমি যদি সামনে নিয়ে যাই, আমার বলটা কিন্তু নিচে চলে আসবে কিবোর্ডটা। তো আমি নিয়ে যাব উপরে। তো আমি কিবোর্ডের এই পিছন দিকে স্পিন করলাম ডাইরেক্ট, দেখুন কিন্তু উপরে যায়। হ্যাঁ, সো এভাবেই আমরা কিন্তু স্পিন ইউজ করি, যারা ভালো ভালো স্পিন ইউজ করে বিটি টিমে প্লাস গেঞ্জারে কিন্তু অনেক ভালো ভালো স্পিন ইউজ করে। এট ফার্স্ট আপনাকে এই ১২টা ৩টা, এই সরি সরি ১২টা ৩টা ৬টা ৯টা, এই সম্পর্কে যদি আপনার একটা ধারণা হয়ে যায়, যেমন এটা মনে করবেন ১২টা, এটা ৩টা, এটা ৬টা, এটা ৯টা। হ্যাঁ, আপনি এদিক যদি এখানে যদি একটা বল থাকে, আপনি যদি উপরে যদি নিয়ে যেতে চান বলটাকে, আপনি করবেন ৩টার দিকে, ঠিক আছে? সো আপনার কিউ বলটা যদি আপনার হিটার বল যদি এদিকে থাকে, আপনি যদি উপরে নিয়ে যেতে চান, আপনি করবেন ৬টার দিকে, ঠিক আছে? সেটা আপনার হিটের প্রতি, আপনার কিউ বলের প্রতি ডিপেন্ড করবে যে আপনার বলটা উপরে যাবে কোন দিক দিয়ে। এটি একটা টেস্ট ছোটখাটো, আশা করি টিউটোরিয়ালটা যদি ভালো করে আপনি বুঝে তাহলে বুঝতে পারবেন। সো থ্যাঙ্কস ভালো করে দেখার জন্য টিউটোরিয়ালটা।
এবং ট্রাই করবেন ইনশাল্লাহ। আর ভালো থাকবেন অলওয়েজ। যদি ওষুধ পড়তে কোনো কোর্স থেকে থাকে এটা ভালোভাবে করবেন, শেষ করবেন। থ্যাংকস সবাইকে, ধন্যবাদ।